আসসালামু আলাইকুম। সিএসসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ প্রামাণিক। এসইওর সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অন পেজ এসইওর আরেকটা পার্ট নিয়ে, সেটা হলো ইমেজ অপটিমাইজেশন। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো ফার্স্টে দেখে নেব ইমেজ অপটিমাইজেশন কি। আমাদের ওয়েবসাইটে অনেক ইমেজ থাকে কন্টেন্টের সাথে সাথে। সো এই ইমেজগুলো এসইও অনুসারে আমাদের অপটিমাইজ করতে হয়। যদি আমরা এটা ফুলফিল অপটিমাইজ না করি তাহলে আমাদের যে ওয়েবসাইটে যে ইমেজগুলো, এই ইমেজগুলো র্যাঙ্কে আসে না এবং আমাদের ওয়েবসাইটটাও এসইও ফ্রেন্ডলি হয়ে ওঠে না। সো এর জন্য আমাদের ইমেজ অপটিমাইজেশনটা করতে হবে। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারি। সাপোজ ধরেন আমাদের একজন কোনো ক্লায়েন্ট যদি চায় যে হ্যাঁ আমার একটা পিএসপি প্রোগ্রামার দরকার, সো বাংলাদেশ থেকে। সো ক্লায়েন্ট লিখতে পারে পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ। সো সে যদি পিএসপি প্রোগ্রামার ইন বাংলাদেশ লিখে, দেন সে এখানে কিছু ওয়েবসাইট পাবে। সো এখানে আমাদের টার্গেটেড ওয়েবসাইটটা আছে, যেটা দিয়ে আমরা এসইও করছি। তো এখানে ওয়েবসাইটটার সাথে সাথে এখানে আমরা ফার্স্টে দেখতেছি এখানে ট্যাব আছে একটা অলের পরে দেখেন আছে ইমেজের পরে ম্যাপস, নিউজ, মোর। সো অনেকে ক্লিক করে যে হ্যাঁ দেখি আমাদের কয়েকজন পিএসপি ডেভেলপার আছে, পিএসপি ডেভেলপারের ছবি আসে কিনা, বা পিএসপি যারা করে সেসব কোম্পানির কোনো পিকচার আসে কিনা। সো তারা ক্লিক করে ইমেজ। সো আমি যদি ইমেজে ক্লিক করি, দেন এখানে দেখতে পাচ্ছি যে অনেক পিএসপির ইমেজ চলে আসছে। দেখতে পাচ্ছি অনেক পিএসপির ইমেজ চলে আসছে। সো এইটা হচ্ছে আমাদের টার্গেটেড, যেটা আমরা এসইও করছি, সো সেটার ইমেজ। সো এই ইমেজটা যদি আপনার এই ইমেজের পেজে আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইমেজ অপটিমাইজেশনের কাজটা করতে হবে। সো আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি যে কীভাবে ইমেজ অপটিমাইজেশন করতে হয়। সো আমাদের আজকের ক্লাস ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন সাধারণত আমরা অল্টার ট্যাগ এবং ডেসক্রিপশন দিয়ে বুঝি। অল্টার ট্যাগ এবং ডেসক্রিপশন। সো দেখে নেব যে অল্টার ট্যাগ কী এবং ডেসক্রিপশন কী। আমি আগে বলেছি আপনাদের, সেটা হলো যে আমরা যদি কোনো ওয়েবসাইটে নিয়ে কাজ করতে চাই, লাইভ কাজ, তাহলে আপনার একটা ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। আমরা গত পর্বে দেখেছিলাম, আমরা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট নিয়ে এসইওর কাজ করতেছিলাম এবং সেখানে আমরা কীভাবে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন অ্যাড করতে হয় সেটা দেখছি। সো আজকে আমরা দেখব সেই ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কীভাবে অপটিমাইজ করা হয়। সো ফার্স্টে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। আমি লগ ইন করতেছি। ওকে, ইউজারনেম পাসওয়ার্ড চাবে, যেটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, অথবা আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে তাহলে আপনি নিজেই পাবেন। ওকে, দেন আমাদের এই ইমেজগুলো যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের লাইব্রেরিতে টোটাল ইমেজগুলো থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি নামে একটা অপশন আছে। সো লাইব্রেরিতে যদি যাই, তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে দেখতে পাবো। সো প্রত্যেকটা ইমেজে আমি যাব এবং প্রত্যেকটা ইমেজ কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা এখন আমরা দেখব। ওকে, সো ফার্স্টে সাপোজ আমি এই পিকচারটাতে যাচ্ছি, পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন চলে আসছে, সেটা হচ্ছে ইউআরএল, দেন টাইটেল, দেন ক্যাপশন, দেন অল্টার টেক্সট, দেন ডেসক্রিপশন। সো আমরা যদি আমাদের ইমেজটা অপটিমাইজ করতে চাই, আমাকে এই দুইটা জিনিস অ্যাড করতে হবে। একটা হচ্ছে অল্টার টেক্সট এবং একটা হলো ডেসক্রিপশন। সো অল্টার টেক্সটটা হলো এই ইমেজটা গুগল আসলে যেভাবে গুগলকে ডিফাইন করবে এই ইমেজটা, ঠিক আছে। সো সেই নামটা লিখতে হবে। সো আমরা যখন কোনো পিকচার দেবো, সেই পিকচারই টার্গেটেড নামটাই আমরা এখানে ইউজ করব। যেমন আমরা দিতে পারি এখানে জামালপুর আইটি লোগো। ডেসক্রিপশনে দিতে পারি দিস ইজ এ জামালপুর আইটি লোগো। ওকে, সো এই যে অল্টার টেক্সট এবং ডেসক্রিপশন অ্যাড করা, এই কাজের নামটাই হলো ইমেজ অপটিমাইজেশন। সো এখানে আমরা অ্যাড করতে পারবো না। এটা অ্যাড করার জন্য আমাকে যেতে হবে এডিট মোর ডিটেলস। নিচে যদি আমরা যাই, নিচে লেখা আছে দেখেন এডিট মোর ডিটেলস। সো ক্লিক করা লাগবে এডিট মোর ডিটেলস এখানে। সো আমি ক্লিক করতেছি এডিট মোর ডিটেলস। এখানে দেখেন ইমেজটা চলে আসছে। এখানে ক্যাপশন, এখানে অল্টারনেটিভ টেক্সট যেটা দিলাম আমরা, জামালপুর আইটি লোগো, এবং ডেসক্রিপশন চলে আসছে। দেন আমরা দেবো আপডেট। ওকে, আমাদের ইমেজটা আপডেট হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই,
আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, দেখেন এখানে ইমেজটা আছে। ইমেজটা সাপোজ আমি নিউ ট্যাব করলাম, সরি ইমেজটি ইন্সপেক্ট করলাম। দেখেন আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে ইমেজটা আসলে অপটিমাইজ হলো কিনা। এখানে আমরা যদি নিউ ট্যাব করি, ইন্সপেক্ট করি, দেন আমরা দেখতে পাবো এখানে দেখেন ইমেজের নাম চলে আসছে এবং পাশে একটা অ্যাট্রিবিউট ইউজ হয়েছে অল্টার ট্যাগ, যেটা আমরা ইউজ করলাম জামালপুর আইটি নামে। সো এখানে ওই অল্টার ট্যাগটা কিন্তু চলে আসছে। সো যেসব ইমেজে অল্টার ট্যাগ নেই সেই সব ইমেজে অল্টার ট্যাগ অ্যাড করা এবং ডিসক্রিপশন অ্যাড করা, এইভাবে আমাদের ইমেজ অপটিমাইজেশনের কাজটা করতে হয়। আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ আমি আবার লাইব্রেরিতে গেলাম, দেন আমরা এসিওর যেটা আছে এখানে ক্লিক করলাম, এসিওর ফটোতে। দেন আমরা যাব এডিট মোর ডিটেলস, দেন আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাবো অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে হবে। সাপোজ এসিও সার্ভিস, যেন কেউ এসিও সার্ভিস লিখলে আমার ফটোটা চলে আসে। জামালপুর আইটি প্রোভাইড হাই কোয়ালিটি অ্যান্ড কস্ট effective SEO service in বাংলাদেশ। ওকে, সো একটা ডেসক্রিপশন লিখলাম, লেখার পরে আপডেট। এখানে যদি আমরা রিলোড দিই ওয়েবসাইটে গিয়ে, দেন আমাদের এখানে একটা অপশন আছে এসইও। আমি যদি এটা হচ্ছে সাপোজ ইন্সপেক্ট করি, যদি করি দেন এটা না, ওকে এটা যেহেতু ক্যাপশন ইউজ করা আছে এখান থেকে আমরা দেখতে পাবো না আসলে। আমাদের দেখার জন্য যেটা করতে হবে সেটা হলো ওকে ওকে আমাদের দেখার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমরা যদি আবার এখানেই যাই, সাপোজ লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গিয়ে যদি আমরা এসিওতে ক্লিক করি, দেন আমরা এখানে অল্টার টেক্সট এবং ডেসক্রিপশনটা দেখতে পাবো, যে আগে আসছিল না বাট এখন চলে আসছে। সো এইভাবে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজে অপটিমাইজ করতে হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে পারেন, অথবা আপনাদের যদি যে প্রবলেম সেটা স্ক্রিনশট করে আমাদের মেল করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের হেল্প করতে চেষ্টা করব। সো সবাই বাসায় ট্রাই করবেন এবং কাজটি যদি না হয় অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।